একজন 28 বছর বয়সী হিন্দু যুবককে মেরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে মারা হচ্ছে। কেন জানেন? শুধুমাত্র ধর্ম অবমাননা করার অভিযোগের জন্য। বুঝতে পারছেন মানুষ ধর্ম নিয়ে কতটা উন্মাদ? আন্দাজ করতে পারছেন আজ মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানে একজন মানুষকে চোখের সামনে পুড়িয়ে মারা হচ্ছে, আর সেই দৃশ্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবার কেউ কেউ তো সেটিকে ক্যামেরাবন্দি করছে। একটাই প্রশ্ন, এরা কি মানুষ? কারণ মানুষ এই সকল কাজ কোনোদিন করতে পারে না। মৃত যুবকের নাম দীপু চন্দ্র দাস। বাংলাদেশের ময়মনসিংহের একটি গ্রামে তার বাড়ি ছিল। কাজের সূত্রে তিনি ময়মনসিংহের একটি পায়োনির নিট কম্পোজিট ফ্যাক্টরি নামের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন, অর্থাৎ কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করতেন এবং ওখানেই থাকতেন। তো একদিন হঠাৎ দীপুর বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ ছড়ায়। সে নাকি কারখানার কর্মক্ষেত্রে একজনের সাথে কথা কাটাকাটির সময় মুসলমানদের প্রিয় নবীজির বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন। অন্তত পুলিশ সূত্রে এটাই উঠে এসেছে। তো এই অভিযোগ ছড়িয়ে পড়তেই 18ই ডিসেম্বর রাত্রে ওই এলাকার একদল সংখ্যালঘু মানুষ জড়ো হয় এবং দীপুকে ফ্যাক্টরি থেকে টেনে বের করে এনে রাস্তায় ফেলে মারধর শুরু করে এবং এক পর্যায়ে মার খেতে খেতে দীপুর মৃত্যু হয়। এরপর ওই মানুষরূপী শয়তানগুলোর এতেও শান্তি না হতে তারা দীপুর মৃতদেহটিকে দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং তারপর তারা তার বডিটিকে হাই রোডের ধারে ফেলে দেয়। এক কথায় যাকে বলা হয় মব ভায়োলেন্স বা মব লিঞ্চিং। আমি ইতিহাসে পড়েছিলাম এইসব জিনিস নাকি অনেক আগের যুগে হতো, কিন্তু এখন এইসব জিনিস দেখবো কোনোদিন ভাবতেও পারিনি। হ্যাঁ, মানলাম যদি সে ভুল করেও থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক, কিন্তু না, কোনো পুলিশ এলো না, কোনো আদালতে বিচার বসলো না, কোনো প্রমাণ চাওয়া হলো না। রাস্তাতেই চোখ বন্ধ করে বিচার বসে গেল এবং এই মানুষরূপী শয়তানগুলো তাকে পুড়িয়ে মেরে ফেললো। একবারও ভাবলো না যে তারও একটা বাড়ি ছিল, একটা সংসার ছিল। দীপুর বোন ও পরিবারের সদস্যরা বলেন দীপু ছিল ধর্ম সম্পর্কে খুব দক্ষ এবং জ্ঞান সম্পন্ন মানুষ। তিনি এমন কোনো মন্তব্য করেননি যেটা কারো ধর্মকে আঘাত করতে পারে। তারা এটাও বলেন যে দীপুর সাথে কোম্পানির মধ্যে আগে থেকেই কথা কাটাকাটি ছিল এবং সেই কারণে দীপুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে এবং ধর্মের উস্কানি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। দীপুর বাবা ও স্ত্রী বলেন যে দীপুই তাদের বাড়ির একমাত্র উপার্জনকারী ছিলেন। বাংলাদেশি কিছু নিউজ মিডিয়া থেকে জানা যায় যে দীপু ছিল হিন্দু এবং যারা তাকে মেরে ফেললো তারা ছিল প্রজাতি। আসলে এরা নামেই মুসলিম, কারণ মুসলিম কার্যকলাপ ছাড়া এরা সবই করে। এক কথায় বললে এরা অশিক্ষিত। এদেরকে কোনোদিন হয়তো আপনি মসজিদেও দেখতে পাবেন না। এরা কোনোদিন ইসলামের ইতিহাস সম্বন্ধে পড়েই দেখেনি। এদেরকে নেতা মন্ত্রীরা যেটা বোঝায় এরা সেটাই বোঝে। কোনোদিন কোনো শিক্ষিত মুসলিম এদেরকে এসে কিছু বলুক এরা সেটা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু কোনো অশিক্ষিত মন্ত্রী এসে কিছু বলুক এরা সেটা কান চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আর তারই শিকার হয়েছে দীপু। আমি জানি না দীপুর বিরুদ্ধে অভিযোগ কতটা ঠিক ছিল কিংবা কতটা ভুল ছিল, কিন্তু তার ভুল প্রমাণ ছাড়াই তাকে পুড়িয়ে মারা এটা সমাজের মুখে, নিজের ধর্মের মুখে লাথি মারার মতো কাজ। আচ্ছা, ধর্মের কথা বাদ দিন, আর যদি এতে রাজনীতি জড়িয়ে থাকে তাহলে সেটাও বাদ দিন। আসুন একটু মনুষ্যত্ব নিয়ে কথা বলি। যারা ওই দিন রাত্রে একজন মানুষকে পুড়িয়ে ফেললো এবং যারা ওকে পুড়তে দেখে আগুনের সামনে দাঁড়িয়ে উল্লাস করছিল, তাদেরও হাত পা ছিল, চোখ মুখ ছিল, তারা দেখতেও মানুষের মতোই ছিল, কিন্তু বিশ্বাস করুন ওগুলা মানুষ নয়। কারণ যে মানুষ একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার পর বাড়ি ফিরে শান্তিতে ঘুমোতে পারে, যে মানুষ তারপর নিজের সমাজে নিজের পরিবারে চোখ তুলে তাকাতে পারে, তাকে আর যাই হোক মানুষ বলা যায় না। যেদিন ধর্ম রক্ষার নামে মানুষ পোড়ানো গর্বের বিষয় হয়ে যায়, সেদিন মনুষ্যত্ব পুরোপুরিভাবে মরে যায়। কিন্তু এতে ধর্মের কোনো মান বাড়ে না, বরং ধর্মকে আরও নিচে নামিয়ে দেয়। আর যারা এই কাজ করেছে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য, বিশ্বাস করুন এতে আপনার ধর্মের কোনো রক্ষা হয়নি, বরং মানুষের মনে আপনার ধর্মের প্রতি আরও হিংসা এবং ঘৃণা বেড়ে গিয়েছে। কিন্তু এখানে ধর্মের কোনো দোষ নেই, দোষ তাদের যারা এই ধর্মকে মাথায় নিয়ে এসব কাজ করে চলেছে। কারণ কোনো ধর্মেই এসব শেখায় না। যদি আপনি ভেবে থাকেন এদের ধর্ম এদেরকে এসবই শেখায়, তাহলে আপনি সম্পূর্ণই ভুল। যদি বিশ্বাস না হয় তাহলে আপনিও এর ইতিহাস পড়ে দেখুন, আর যদি সেটা পড়তেও কষ্ট লাগে তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমাদের কাছে মুসলিম কান্ট্রি আরব রয়েছে, সেখানেও হিন্দু প্রজাতির মানুষ এবং মন্দির রয়েছে। কোনোদিন শুনেছেন ওখানে কোনো ঝামেলা হয়েছে? আশা করি শোনেননি, কারণ ওখানকার লোক অত্যন্ত শিক্ষিত। আর যত ঝামেলা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে। কেন জানেন? থাক আর বললাম না। আমি এই ভিডিওতে কোনো রকমের ধর্ম ভাবাবেগকে আঘাত করতে চাইনি এবং কোনো ধর্মকেই আমি ছোট বা বড় করে দেখাতে চাইনি। যেটা সত্যি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি।
যদি আপনার মনে হয়ে থাকে আপনার ধর্মকে আমি ছোট করেছি বা বড় করেছি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।